আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। কোরআনের পাঠশালার আজকের এই ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের এই ক্লাসটি। এবং আজকের ক্লাসে আমরা ইনশাআল্লাহ বেশ কিছু বিষয় শিখব। প্রথম বিষয় যেটা শিখব সেটা কি জানেন? প্রথম বিষয় যেটা হলো আপনার সাকিন সম্পর্কে। দ্বিতীয় বিষয় আমরা যেটা শিখব সেটা হলো তাসদিদ। তৃতীয় বিষয় কলকলা। চতুর্থ বিষয় ওয়াজিব গন্না। তো এই যা যা কিছু বললাম আপনাদের, তো এই সব কিছু শিখবো। এটা আপনাদের মনে হতে পারে হুজুর আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। কোন মাথার উপর দিয়ে কিচ্ছু যাবে না, জাস্ট ক্লাসটা মন দিয়ে করেন ইনশাআল্লাহ। তো চলেন আমরা সরাসরি ক্লাসে অংশগ্রহণ করি। أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ أعوذ بالله من بالله من الشيطان الشيطان الرجيم الرجيم. بسم الله بسم الرحمن الرحيم. بسم الله الله الرحمن الرحمن الرحيم الرحيم. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. رب زدني علما، رب زدني علما، رب زدني علما. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ওকে, তো আমি স্ক্রিনটা শেয়ার করতেছি। তো সবাই খেয়াল করবেন। তো প্রথমত আমরা গতদিন তানউইন আর কি হরকতটা ক্লিয়ার হয়েছিলাম। আর আজকের ক্লাসে আমরা প্রথমে সাকিন ক্লিয়ার হব। কোনো অক্ষরের উপরে এরকম চিহ্ন থাকলে সাকিন, একটু উপরের দিকে এরকম চিহ্ন থাকলে সাকিন, আবার এরকম চিহ্ন থাকলে সেটাও সাকিন। ক্লিয়ার? তো যে অক্ষরের উপরে এই চিহ্ন থাকবে সেটার নাম কি? সাকিন। থাকলে কি করতে হবে? ওই অক্ষরটা তার ডান দিকের হরকতের সাথে একবার পড়তে হবে। কয়বার? তার ডান দিকের হরকতের সাথে একবার পড়বো। ক্লিয়ার? হ্যাঁ, ওকে। তো আমরা এখন একটা শব্দ পড়বো, খেয়াল করতে হবে। মিম, সিন লিখলাম, তাই তো? সাথে আবার কি কি লিখেছি? জেল লিখছি। আবার এখানে কি লিখছি? সাকিন লিখছি। তো সাকিন এই চিহ্নটা যে অক্ষরের উপরে থাকবে সেই অক্ষরটা তার ডান দিকের হরকতের সাথে উপরে বা নিচে হরকত আসে, হরকতের সাথে একবার পড়তে হবে। কিভাবে পড়বো? প্রথমে এই অক্ষর বানান, এই অক্ষর পড়বো, এরপরে এই অক্ষর বলবো। তাহলে কি হলো? মিম, সিন। এবার এই হরকতটা বলবো, মিম সিন জের মিস, মিস। মিম সিন জের মিস। একসাথে জোরে জোরে। ميم سين جير ميم ميس سنجر ميم مس ميم ميم سين سنجر ميم سنجر مس سنجر مس ميم سنجر مس ওকে, سنجر মিম সিন জের মিস, 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 মিস। ক্লিয়ার? ওকে, আমরা এই বিষয়টা ক্লিয়ার হয়ে গেছি। এখন আমরা একটু কঠিন শব্দ পড়ব, খেয়াল করতে হবে ইনশাআল্লাহ। বানান করতে হবে, এই যে আমি লিখতেছি আপনারা বানান করবেন। মিম র জেল লিখেছি। মিম র জের মির, ফা জবর ফা, মির ফা, কব দুই জের কিন, মির ফাকিন, মির ফাকিন, মির ফাকিন। ক্লিয়ার? মির ফাকিন, মির ফাকিন। ওকে, সবাই এটা বানান করেন তো।
পাখিন মিম রজের মির মির মিম জবর ফা দুই জের কফ রজের কিন মির ফাকিন ফাকিন মির ফাকিন 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 মির ফাকিন মিম 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 রজের মির মির ফাকিন ফাজার মির কাপ দুজের কিন রজের মির কিন ফা জবর ফা মির ফা জের কিন মির ফাকিন মির ফাকিন দুই জের কিন মির ফাকিন মির 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 ফাকিন মির ফাকিন কব যেই জের কিন মির ফাকিন মির ফাকিন ওকে, ওকে, আমরা এটা ক্লিয়ার হয়ে গেছি, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা এটা কিন্তু একবারে সবাই ক্লিয়ার। ওকে, তো এখন আমরা ইনশাআল্লাহ নেক্সটে যাচ্ছি। নেক্সটে কি, এবার আমরা তাসদিদ যুক্ত শব্দ কিভাবে পড়তে হয়, তাসদিদটা কি, এটা আমরা ক্লিয়ার হব ইনশাআল্লাহ। বুঝতে পারছেন? এবার আমরা কি হব, তাসদিদ। তো তাসদিদ আসলে দেখতে কেমন, তাসদিদ থাকলে কিভাবে পড়তে হয়, সেটা আমাদের কি ক্লিয়ার হতে হবে না? ক্লিয়ার হতে হবে তো, তাই তো? হুম। ওকে। হুম। তো তাসদিদ দেখতে কেমন, এই যে খেয়াল করবেন, তিন দাঁতওয়ালা চিহ্নকে তাসদিদ বলে। কোনো অক্ষরের উপরে এই চিহ্ন যদি আসে সেটা তাসদিদ। আশা করি ক্লিয়ার। তো এই তাসদিদওয়ালা অক্ষর কিভাবে পড়তে হয়, আমি একটা শব্দ লিখে দিই আপনাদের, খেয়াল করবেন কিন্তু। ফার নিচে জের, ঠিক আছে, রর উপরে তাসদিদ, আবার এখানে পেশ। তো এটা পড়বো কি করে আসলে, এটা পড়তে হবে এরকম। প্রথমে আমরা এই অক্ষরটা বলবো ফা, ঠিক আছে। এবার এই যে তাসদিদ যুক্ত কি র অক্ষর না তাসদিদ যুক্ত, তো যে অক্ষরটা তাসদিদ যুক্ত হয় সেটা দুইবার পড়তে হয়। কয়বার? দুইবার পড়তে হয়। প্রথমবার ডাইন দিকের হরকত বা তানবিনের সাথে, ক্লিয়ার। দ্বিতীয়বার তার নিজের সাথে। কি বলেছি? প্রথমবার ডাইন দিকের হরকতের সাথে সাকিনের মতো, দ্বিতীয়বার তার নিজের সাথে। আশা করি ক্লিয়ার। পড়বো কেমন, ফা র জের ফির, ফা র জের ফির। দ্বিতীয়বার এবার নিজের সাথে, র পেশ রু, ফির রু। সবাই একসাথে বানান করেন তো জোরে জোরে। ফারজের ফির র পেশ রু ফির রজের ফির পেশ রু রু রজের ফির পেশ রু ফার রু 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 ফির রু ফির রু ফির ফারজের ফির ফারর রজের ফির পেশ রু 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 ফির র ওকে, ফা র জের ফির, র পেশ রু, ফির রু, ফির রু। ক্লিয়ার? এবার বলেন আপনারা কি এই তাসদিদ যুক্ত অক্ষর কিভাবে পড়তে এটা বুঝেছেন? আলহামদুলিল্লাহ। ওকে, আমাদের এক ভাই বলছেন আমি বুঝতে পারি নাই। ভাই কোনো সমস্যা নেই, আমি আবারও বোঝাচ্ছি। দেখেন, এই চিহ্নটার নাম কি সাকিন। আবার কি এই যে এই গোল চিহ্ন যদি আসে কোন অক্ষরের একটু উপরের দিকে, এটাও সাকিন, এটাও সাকিন। কোন অক্ষরের উপরে এই তিনটা চিহ্নর কোন একটা যদি আসে তাহলে সেটা সাকিন, এবং সেই অক্ষরটা
একবার পড়তে হয়, কার সাথে? তার ডান দিকের হরকতের সাথে। ক্লিয়ার? তো সেটা যদি আপনাদের এখন দেখাই তো খেয়াল করবেন। সিন জিম জের, এই যে সাকিন, তাহলে কি করে পড়বো এটা? সিন, এবার এই অক্ষরটা বলবো, জিম, এবার এই যে হরকতটা বলবো, জের। সিন জিম জের, সিজ, সিজ, সিজ। ক্লিয়ার? সবাই একসাথে বানান করেন তো, এটা দেখি কেমন পারেন। সিনজর সিন সিন হয় নাই? জি সিন জিম জের, সিজ সিজ, সিন জিম জের, সিজ, সিন জিম জের, সিজ, সিন জিম জের, সিজ, সিন জিম জের, সিজ। হ্যাঁ, ওকে। তো আমরা এই বিষয়টা আলহামদুলিল্লাহ ক্লিয়ার হয়ে গেছি সবাই। তো এরপরে যে বিষয়টা আমি ক্লিয়ার হব ইনশাআল্লাহ, সে বিষয়টা কি খেয়াল করবেন কিন্তু, তাসদিদ। তো তাসদিদটা দেখতে কেমন, কি দেখি আমি একটু ক্লিয়ার করি। কোনো অক্ষরের উপরে যদি এরকম তিন দাঁতওয়ালা চিহ্ন পান তাহলে সেটা তাসদিদ। ওই তাসদিদ কিভাবে পড়তে হয়? ওই তাসদিদ যুক্ত অক্ষর মাত্র দুইবার পড়তে হয়। কয়বার? দুইবার। সাকিন যুক্ত থাকলে একবার, ঠিক আছে? তাসদিদ যুক্ত থাকলে দুইবার। প্রথমবার তার ডান দিকের হরকত বা তানবিনের সাথে, প্রথমবার, ঠিক আছে? এবার দ্বিতীয়বার তার নিজের সাথে। বুঝতে পারছেন? তো আমি এখন যদি একটা শব্দ লিখে দিই, র, জবর র, এর সাথে একটা বা অক্ষর আসলো, বার উপরে তার ডেদ, ঠিক আছে? নিচে একটা জের দিয়ে দিলাম, তাহলে কি কি হলো? বার উপরে কি তাসদিদ হলো, রর উপরে জবর। তো এই তাসদিদ যুক্ত অক্ষর, এই বা অক্ষরটা দুইবার পড়তে হবে। প্রথমবার কার সাথে? এই হরকত বা এখানে যাই থাকবে, হরকত বা তানবিন যা থাকবে সেটার সাথে, র বা জবর, এভাবে পড়বো। ক্লিয়ার? এবার তারপরে এই বা অক্ষরটা আরো একবার পড়তে বাকি আছে না? এবার তারপরে নিজের সাথে বলবো, বাজের বি, রব আসবো, রব, বাজের বি, রব্বি, 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 রব আসবো, রব, বাজের বি, রব্বি। সবাই একসাথে জোরে জোরে পড়েন। রবা জবর রব রব বাজের বি রব্বি বি রব জবর রব জবর রব বাজের বি রব্বি রজব রব বাজব রব জবর রব রজব রব বাজব রব বাজব রব রব বাজব রব বাজের বি রব্বি আমার শোনা পাখি রব বাজব রব বাজের বি রব্বি বাজব রব বাজের বি ওকে, রব রব্বি, রব্বি। ক্লিয়ার? বলেন, এবার কি আপনারা তাসদিদযুক্ত অক্ষর আসলে কি পড়তে পারবেন? ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তো এইবার আমি এখন যদি বলি পাঁচজনের নাম মুখস্থ করতে হবে, কে কে পারবে না? সবাই কি পারবেন? পাঁচটা অক্ষরের নাম মুখস্থ করতে বলো, পারবেন? ইনশাল্লাহ ইনশাল্লাহ দেখি, আমি মাত্র একবারে বলবো, কফ, ত, বা, জিম, দাল। সবাই মুখস্থ করেন ভালো করে। কফতা জিন্দাবাদ
দাল জিম দাল কফ বা আবা জিম দাল জিম দাল বা জিম দাল বা জিম জিম দাল জিম দাল বা জিম জিম দাল দাল বা জিম দাল বা জিম দাল বা বা জিম দাল জিম দাল বা জিম দাল বা জিম বা দাল জিম দাল বা বা জিম দাল জিম বা দাল তো বা জিম দাল বা জিম দাল বা জিম দাল জিম দাল কফ বা বা জিম জিম দাল দাল বা বা জিম দাল বা বা জিম দাল কফ বা জিম দাল জিম দাল ওকে, আমি আন্তরিকভাবে দুঃখিত জিম যে আপনাদের একটু সময় ওয়েট করলাম। তো এবার কে পারবেন এই পাঁচটা অক্ষর ভালো করে বলতে? কে? জিয়াউর রহমান। হ্যাঁ ভাই বলেন। কফ ত বা জিম দাল। কফ ত বা জিম দাল, থ্যাংক ইউ। জি জিনিয়া আপু আপনি বলেন। জি, কফ দা বা জিম ত না, দাল। ত ত তোয়া, জি, কাফ তোয়া কাফ না বা কফ। জিম দাল। কফ ত কফ বা জিম দাল। কফ কফ তোয়া বা জিম দাল। ওকে, এবার আমি লিখে দেখাই, সবাই খেয়াল করবেন। কফ ত বা জিম দাল। এই পাঁচটা অক্ষরে সাকিন হইলে ধাক্কা দিয়ে পড়তে হবে। ক্লিয়ার? ওকে, সবাই এই পাঁচটা অক্ষর আরো তিনবার মুখস্থ করে ফেলেন। জিন্দাল কফ বা জিন্দাল কফ বা জিন্দাল কফ বা জিন্দাল বা জিন্দাল বা জিম বা জিম দাল কফ বা জিন্দাল বা জিম দাল বা জিম দাল কফ বা জিম দাল কফ জিম দাল কফ বা জিন্দাল বা জিম বা দাল জিন্দাল দাল বা জিন্দাল জিম দাল কফ বা জিম দাল কফ বা জিন্দাল বা জিন্দাল জিম দাল বা জিম দাল কি হয়েছে ওকে, তো আলহামদুলিল্লাহ আমরা কিন্তু এটা ক্লিয়ার হয়ে গেছি সবাই। কফ ত বা জিম দাল এই পাঁচ করে সাকিন হইলে ধাক্কা দিয়ে পড়বো। ঠিক আছে? ওকে, তো আমি একটা শব্দ লিখাবো, কিন্তু সাকিন হইলে কেমন ধাক্কা দিয়ে পড়তে হয় আগে এটা আমরা একটু ক্লিয়ার করি। খেয়াল করবেন কিন্তু। বানান করেন এবারে এটা, সবাই একসাথে বানান করতে হবে। সবাই সবাই একসাথে বানান করেন, এটা দেখি কেমন পারেন। আলিফ ত মিম এবার আমি বলি, আলিফ শোনেন। আলিফের উপরে জবজের পেশ যায় আসুক, তানবিন যা আসুক হামজা হয়ে যায়। হামজা ত জবর আত, আত। ওই যে কফ তো বাজিম দাল বললাম না পাঁচটা অক্ষর, এই যে সাকিন হয়ে গেছে না, তো এইটা আওয়াজটা কি হবে? এরকম বাড়ি খাবে একটা। আত, আইন মিম জের ইম, আত ইম, আত ইম। সবাই একসাথে জোরে জোরে একসাথে বানান করেন, জোরে জোরে।
إف مضاف ذا تضر إن إم عطو إم إم طعيم طعيم ضبر عطو إن عين ميم زير طعيم হামজা طعيم 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 عن من الإم عطو إم عطو ওকে, এবার আরেকটা জিনিস আমি আপনাদেরকে এখন শিখাবো। আশা করি আপনারা মন দিয়ে এই জিনিসটাও খেয়াল রাখবেন। আমরা সবাই কি হরকত কাকে বলে জানি? এক জবর, এক জের, এক পেশকে হরকত বলে। সবাইকে এটা জানি? সবাই জানি? ইনশাআল্লাহ এক জবর, এক জের, এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ টানিয়া পড়িতে হয় না, টানিয়া পড়তে হয় না কিন্তু, ওকে, তাড়াতাড়ি পড়তে হয়। তো দেখেন এই হরকত, এবার রাশেদুজ্জামান ভাপ্পি ভাই খেয়াল করবেন, এই জিনিসটা কিন্তু আপনি ভুল করবেন কিন্তু। এখন যে কথাটা বলবো, ভাই তো মোবাইলে কথা বলতেছে, তো ভাই কিন্তু এই জিনিসটা কিন্তু ক্লিয়ার হতে পারবে না। হ্যাঁ, তো দেখেন এই যে হরকত, এক জবর এক জের এক পেশকে হরকত বলে। হরকতের বাম পাশ কি এই পাশ না এই পাশ? বাম পাশে, এই দিকে, তাই না? কোন দিকে? এই দিকে। এই হরকতের বাম পাশে যদি, ওকে আমাকে একটুখানি সুযোগ দেন। হরকতের বাম পাশে যদি নুন, খেয়াল করবেন কিন্তু, নুন অথবা মিম, নুন অথবা মিম অক্ষরে যদি তাসদিদ হয় তাকে ওয়াজিব গুন্না বলে। কি বললাম? হরকতের বাম পাশে নুন মিমে তাসদিদ হলে তাকে ওয়াজিব গুন্না বলে। সবাই ক্লিয়ার হয়েছেন? হরকতের বাম পাশে কষ্ট নুন করতে হবে। এই যে হরকতের বাম পাশে নুন মিমে তাসদিদ হলে ওয়াজিব গুন্না বলে। হরকতের বাম পাশে নুন মিমে তাসদিদ হলে তাকে ওয়াজিব গুন্না বলে। হরকতের বাম পাশে নুন মিমে তাসদিদ হলে তাকে ওয়াজিব গুন্না বলে। সবাই জোরে 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 জোরে। পাশে মিম নুন এর উপর তাসদিদ হলে ওয়াজিব গুন্না বলে। হরকতের বাম পাশে মিম নুন মিম নুন মিম নুন মিম নুন হরকতের বাম পাশে, হরকতের বাম পাশে এর পাশে নুন মিম নুন হলে ওয়াজিব গুন্না বলে। অন্য গুন্না বলে গুন্না। সবাই জোরে জোরে মুখস্থ করেন। হরকতের বাম পাশে নুন মিমে তাসদিদ হলে তাকে ওয়াজিব গুন্না বলে। হরকতের বাম পাশে নুন মিমে তাসদিদ হলে তাকে ওয়াজিব গুন্না বলে। জোরে জোরে পড়তে হবে, জোরে জোরে। হরকতের বাম পাশে হরকতের বাম পাশে নুন মিমে তাসদিদ হলে তাকে ওয়াজিব গুন্না
বলে না বলে হয় না বলে ওয়াজিব গুন্না ওয়াজিব গুন্না ওয়াজিব গুন্না হরকতের বাম পাশে নুন বা মিমের উপরে তাসদিদ হলে হরকতের বাম পাশে বা জিম দাল ওকে, বাম পাশে মেবি আই থিঙ্ক আমরা সবাই এটা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছি। যদি এখনো বুঝতে না পারেন কোনো সমস্যা নেই, আই উইল হেল্প ইউ, আদারওয়াইজ আমরা সাকসেস হতে পারবো না। ঠিক আছে, হরকতের বাম পাশে নুন মিমে তাসদিদ হলে তাকে ওয়াজিব গুন্না বলে। দেখছেন আমি জোরে কথা বলতে গেলে কষ্ট হচ্ছে আজকে। গুন্না মানে কি? ইয়েস, শাহিন আক্তার আপু, গুন্না মানে আসলে কি খেয়াল করবেন। এটা কি হরকত? হরকতের বাম পাশে কি নুনে তাসদিদ, তাহলে কি ওয়াজিব গুন্না? ওয়াজিব গুন্না কেমন পড়বো? হামজা নুন জবর কি হয়? আন, নুন জবর না, আন্না। এটা হওয়ার কথা ছিল, কিন্তু এটা তো হচ্ছে ওয়াজিব গুন্না, এই জন্য আন এখানে ধরে পড়বো একটু। ঠিক আছে, মিনিমাম এক আলিফ সময় আমরা ধরে পড়বো। আন, হামজা নুন জবর আন, নুন জবর না, আন্না, আন্না। সবাই একসাথে জোরে জোরে বলেন। আন্না হামজা হামজা নুন নুন জবর জবর আন, জবর জবর আন্না আন আন, জবর না আন্না হামজা নুন জবর আন, নুন জবর না, জবর আন নুন জবর না না, হামজা নুন জবর আন নুন জবর না আন্না নুন জবর আন, না, আন্না বাইনি, না ওই, না আন্না। হুম, ওকে। তো আমরা এটা ক্লিয়ার হয়ে গেছি আলহামদুলিল্লাহ। তো ওয়াজিব গুন্নাটা কি? এইবার যেহেতু আজকে আমার সত্যি শরীরটা খুব, গলা দিয়ে কথা বলতেও খুব হ্যাম্পার হচ্ছে। 8টা থেকে শুরু করে আহ, 8টায় 9টায় আবার এই যে আপনাদের 9:30 আবার এই যে লিঙ্ক দিলাম। তো আমি আপনাদের কাছে হাত জোড় করে ক্ষমা চাচ্ছি। আজকে আপনাদের জাস্ট পড়াটা দিয়ে দিচ্ছি। তো আপনাদের কাছে বই আছে, তো আপনারা সবাই এই বই থেকে আপনারা একটু পড়ে নেবেন। তো কোন কোন পৃষ্ঠায় পড়বেন? রাশেদুজ্জামান ভাই বই পাইছেন? বই পাইনি তো এখনো। ওকে, তো বই না পাওয়ার কারণ হলো আপনাদের ক্লাস শেষ হতে হতে মানে হাফ বন্ধ হয়ে গেছিল, মূল কারণ হলো আচ্ছা আচ্ছা, এইটা। তো সমস্যা নেই ভাই, ওটা আগামীকালকে ইনশাল্লাহ পেয়ে যাবেন আশা করছি। ইনশাল্লাহ ইনশাল্লাহ, হুম, থ্যাংক ইউ। ওকে। ঠিক আছে, আমি সবারও একই কথা বলবো, যেহেতু হাফ বন্ধ হয়ে গেছিল। হাফ সাধারণত সন্ধ্যার পরপরই বন্ধ হয়ে যায়। যদিও ঢাকার পার্সেলগুলো আমরা পাঠাতে পারি, কিন্তু যশোর শহরের গুলো আমরা দিতে পারি না, কারণ হাব একবার বন্ধ হয়ে গেলে আর কাজ হয় না। ওকে, তো যাই হোক, এখন আমরা সামনে অগ্রসর হব। তো আমরা কোন কোন পৃষ্ঠা পড়ব? আমরা আজকে যেগুলো পড়েছি মোটামুটি আপনাদেরকে বলবো, আসলে গলার মানে কথা বলতেও কষ্ট হচ্ছে এজন্য সরি। 30, 31, ভালো করে শুনবেন। 30, 31, 33 পৃষ্ঠা একটুখানি আছে। আর বাকি সব পড়তে পারলে তো আপনার ভালো, আপনি বাসায় পড়বেন, যেহেতু আমি সকাল সকাল আজকে ক্লাসটা শেষ করে দিচ্ছি। এরপরে 39, 40 এই পৃষ্ঠাগুলো একটু আপনি পড়েন ভালোভাবে। ঠিক আছে, যদি এইগুলো ভালো করে পড়তে পারেন তো আপনি এতটুকু নিশ্চিত আপনার জন্য এটা একেবারে ইজি। তো এবার এটা তো জাস্ট পড়লেন, মানে আপনারা বাসায় পড়বেন। এখন আমি সরাসরি আমাদের যে বই রয়েছে বইটার থেকে আপনাদের একটুখানি শেয়ার করি।
এই যে দেখেন, আমরা এই যে কি বলে সাকিন যুক্ত শব্দ কিভাবে পড়বো। একটা শব্দ আপনাদের আসলে একটু দেখানোর দরকার ছিল। হ্যাঁ, দেখাবো, সমস্যা নেই। এই যে ওয়াও এর সাথে আলিফ রয়েছে, তাহলে কি আমরা এটা পড়বো না? ওয়াও যায় কাকে ধরবে? নুনকে। ওয়াও নুন জবর ওয়ান, ওয়ান। হার ওয়া জবর হার, ওয়ান হার। সবাই একসাথে এটা বানান করেন জোরে জোরে। ওয়ানহার, জবর ওয়ান, ওয়ানহার, জবর আনুন, আনুন, জবর আন, জবর আর ওকে। আমি বই পেতে চাই, কি করব? মুরাদুদ্দৌলা। যশোর হাট থেকে নিতে পারবো? ঠিকানা দিবেন। ওকে। তো যারা যশোর বা আশেপাশের, তো আমি তাদেরকে আজকে আবারও ফর্মটা দিয়ে দিব। অল্প সময়ের ভিতরে ক্লাস শেষ করে এক মন্তর সাথে সাথে ই করবেন। তো গতকালকে কি হয়েছে আমি একটু বলি। গতকালকে আমি, যারা ফর্ম পূরণ করছিল, সরাসরি আবার কলও দিয়েছিলাম। যারা কল ধরি নাই, তো আমি তাদেরকে পাঠাই নাই। তো এরকম আবার যারা কি বলে ই করেছে, ফর্ম পূরণ করেছে, কিন্তু তাদের কাছে কল দিলে আবার বলেছে যে আমার বই লাগবে না। তো আমরা তাদেরকে পাঠাই নাই। বুঝতে পারছেন? তো পাঠাতে পারি নাই কার কার। শামসুর রহমান ভাই, ভাই বললো আমার লাগবে না। মেহেদি হাসান সেও একই কথা। তারপরে ফিরোজ রহমান ভাই এবং মিনা সুলতানা, এই দুইজনের কাছে কল দিলি কল কেটে দিছে। তো এই জন্য আমরা পাঠাতে পারি নাই। ওকে। আর আর কি, এটাই। তো চলেন আমরা যেখানে পড়তেছিলাম আমরা সেখানে আরেকটু দুইটা তিনটা শব্দ একটু ক্লিয়ার করি। সবাই খেয়াল করবেন কিন্তু এই শব্দটা অনেকেই পারবে না। ইয়া পেশ ইউ, ওয়াও সিন জবর ওয়াস, ইউ ওয়াস, ওয়াও জের উই, ইউ ওয়াস উই, সিন পেশ সু, ইউ ওয়াস উই সু। সবাই একসাথে জোরে জোরে পড়েন, জোরে জোরে। ইউ ওয়াস উই সু। ইসু ইউয়াস উইসু, ওয়াস উইসু, ইউ ইয়াবেশ, ওয়াস উই সু। ক্লিয়ার? এবার এই শব্দটা একটু দেখাই। হামজাল আমজোর আল, হামিম জোর হামদাল পেশ দু, আল হামদু। গলা চেপে আল হামদু। সবাই একসাথে জোরে বলেন আল হামদু। আল্লাহ হামদু, আলামের হামদু, হামজালামের হাল হামদু, শাল হামদু, হামির হাল হামদু। ডাল। ওকে। এরপরে কলকলার অক্ষর আমরা ক্লিয়ার হয়ে গেছি, ওয়াজিব গুন্নাটাও ক্লিয়ার হয়ে গেছি, তারডির যুক্ত অক্ষর কিভাবে পড়তে হয় সেটাও ক্লিয়ার। ঠিক আছে। এবার তারডির যুক্ত মানে ওয়াজিব গুন্নার ওই জায়গায় দুই তিনটা শব্দ পড়লে আপনার মোটামুটি যত রুলস আজকে শেখা হয়েছে সব ক্লিয়ার হয়ে যাবে। দেখেন, লাম জবর লা, তা বা পেশ তু বা। এই যে কলকলার অক্ষর পাঁচটার একটা অক্ষরে এই যে সাকিনের জন্য ধাক্কা দিয়ে পড়বো কলকলা। লা তু বা, লা তু বা। আইন জবর আ, লা তু বা আ, সা নুন পেশ সুন। অজিব গুন্না, হরকতের বামে নুনে তাসদিদ, নুন জবর না, লা তু বা আ সুন না। সবাই একসাথে জোরে জোরে বলেন লা তু বা আ সুন। লা তুবাআন, লা তুবাআন, জবর লা দাবে জবর লা দাবে সুন। ওকে। তো এরপরে আমরা সামনে অগ্রসর হতে পারি এখন। ঠিক আছে। এরপরে দেখেন এই শব্দটা দেখেন, কাপ জবর কা, এই যে অংশটা কাপ আর এই অংশটা আলিফ, এর উপরে নিচে হাম কিছু হলে হামজা হয়ে যায়। হামজা নুন জবর আন, কাপ জবর কা, হামজা নুন জবর আন, কা আন নুন জবর না, কা আন না, হামিম পেশ হুম, কা আন না হুম। একসাথে জোরে বলেন কাআন্নাহুম, আন্নাহুম, জবর আন, আন্নাহুম, আন্নাহুম জবর কা, নুন জবর ওকে। এবার এই শব্দটা পড়বো আজকে। তা কব জবর তা ক, র জবর র। এই যে কলকলার অক্ষর সাকিন দেখছেন, ধাক্কা দিয়ে পড়বো তা ক।
র জবর র, তাক র, বাও পেশ বু, একালিপটান, হানুন পেশ হুন, হরকতের বামে নুনে তাড়িত ওয়াজিব গুন্না, নুন জবর না, হুন্না, তাক রবু হুন্না। সবাই একসাথে জোরে জোরে বলেন। تقربوهن রাহু تقربوهن তাকরাবুহুন্না। তো আমরা এটা ক্লিয়ার হয়ে গেছি ইনশাআল্লাহ। ঠিক আছে, তো এটাই বিষয়। আর যারা বই প্রয়োজন যাদের, ঠিক আছে, আমি সবাইকে বলবো, বাকি যারা রয়েছেন শুধুমাত্র যশোরের যারা, তারাই মূলত আসলে বই পাই নাই, বই মানে বই সংগ্রহ করতে পারি নাই। কোনো সমস্যা নাই, আমি আপনাদের গ্রুপে এই যে কেবলমাত্র আবারও বই নেওয়ার জন্য ফর্মটা দিয়েছি। ঠিক আছে, ওই ফর্মটা এক্ষুনি গ্রুপের থেকে ফর্মটা পূরণ করেন। ওকে, ডালিয়া আপু, আপনি মনে হয় কোনো কোশ্চেন আছে, ডালিয়া আপু, ডক্টর ডালিয়া আক্তার। হ্যাঁ, আসসালামু আলাইকুম। হ্যাঁ, আসসালামু আলাইকুম হুজুর। কি কোন বই হুজুর আপনি দিবেন? আমরা তো একটা বই আগে নিয়েছি সেটা। আপু এই যে বই না, এ বই যাদের কাছে আছে তাদের না, এই যে এই বই আছে না আপনার কাছে, ওইটা আছে তো হুজুর এটা। তাই এটা না, মানে যাদের কাছে নেই এটা কোনটা? তাদের, যাদের কাছে নেই তাদের। ও, এখানে কিছু ভাই ওইটা তো বোন আমরা আছে। অনলাইনে নিলাম, ওই অনলাইনে তো নিয়েছিলাম। হ্যাঁ। হ্যাঁ আপনি নিয়েছিলেন, কিন্তু এ জায়গায় কিছু ভাই বোন আছে তারা নিতে পারি নাই, বুঝছেন। ও আচ্ছা, জি জি, আমি এবার ভাবলাম নতুন কোনো বই দিলেন কিনা। না 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 আপু, তবে নতুন একটা ইনশাল্লাহ অতি দ্রুত একটা সুসংবাদ আসবে, শুধুমাত্র যারা ওইটা মানে প্রি বুক করবে শুধুমাত্র তাদের জন্যই করব। ওকে, প্রয়াস, যশোর। জি হুজুর, আপনি কল দিয়েছিলেন, আমি তো বুঝতে পারিনি, এই জন্য আমি ক্লাস চলাকালীন সময় আমি এই কারণে কেটে দিয়েছিলাম আর কি। হ্যাঁ আপনার নাম কি আমার লিখা? বইটা মিনা সুলতানা। দেখছেন, কালকে আপনি কল দিলাম কেটে দেন, এজন্য আমরা পাঠাতে পারি নাই। জি, আমি বুঝতে পারিনি, আমি ভাবছি অন্য কোনো কল আসছে, আমার তখন ক্লাস চলাকালীন সময় ছিল তো এই জন্য আমি কেটে দিয়েছিলাম। প্লিজ আমার বইটা পাঠিয়ে দিবেন। হুম, ওকে, ঠিক আছে, আমি পাঠিয়ে দিচ্ছি। এখানে ঠিকানা দিচ্ছেন খড়কি, রূপকথার মোড়, জি খড়কি সদর। জি। এ আশেপাশে যশোরের ভিতরে আর কে কে আছে? আর কে কে আছে? আহ শিহাব ভাই, আপনি শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ভাই আমি তো গত পরশুদিন ফর্ম ফিল আপ করছিলাম। কি নামে? মোহাম্মদ শিহাব হোসেন, নওদাপাড়া, আহ লাউজানি, গাজী দরগা, ঝিকরগাছা, যশোর অ্যাড্রেস। হ্যাঁ, এটা তো আমরা অলরেডি পাঠিয়ে দিয়েছি ভাই। আমাকে তো কিছু বল মানে কল আসে নাই, পেলামও না আজকে। এটা আমরা গতকালকে পাঠিয়ে দিয়েছিলাম, হ্যাঁ, এবং অলরেডি অ্যাসাইন হয়েছে আজকে সন্ধ্যার পরে। তো আগামীকাল পেয়ে যাবেন এটা। যদি আজকে জিকর কাছে গিয়েছিলাম, ওই বেনাপুলি গিয়েছিলাম তো, তো হইলে তো নিয়ে যাওয়া যেত। আমি তো অর্ডার করছিলাম, আপনি তো ভালো হতো, পেয়ে যেতাম খুব। ঠিক যাই আছে হোক, ভাই, ইনশাল্লাহ আগামীকাল সমস্যা পাই। নাই, ইনশাল্লাহ আগামীকাল ওটা ওকে পেয়ে যাবেন। ওকে ওকে, ইনশাল্লাহ। ওকে ভাই, ঠিক আছে। জি রাশেদ ভাই, রাশেদুজ্জামান ভাই বলেন। ওই বললেন না ইয়েতে যশোরে কারা আছে, স্টেডিয়াম পড়া আমারটা। ভাই ঠিক আপনার আছে, তো অলরেডি আমারটা কি বুক ইনবক্সে হয়েছে? পাঠিয়ে দিয়েছি ভাই। আচ্ছা ঠিক আছে, বেনাপোলে কোথায় গেছিলেন? ভাই আমার বাসা বেনাপুলে, বেনাপোল, আমি থাকি কেন? ওকে, এটা অফিসিয়াল একটা কাজ ছিল এই জন্য আসলে গেছিলাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ ওকে ভাই। এখানে মুরাদুদ্দৌলা আছেন, তো মুরাদুদ্দৌলা ভাই আপনার ঠিকানাটা দ্রুত আপনি গ্রুপে যান, গ্রুপে যেয়ে ওই ফর্মটা দ্রুত পূরণ করে দেন। মুরাদুদ্দৌলা ভাই, আপনি একটু হ্যান্ড রাইজ করেন। হুম, ওকে ভাই, আপনার ঠিকানা কোন জায়গায়? হ্যাঁ ভাই, আমার ঠিকানা সারসাই।
ও, তো কিন্তু সাতটায় আমি পার হয়ে কালকে যশোরে গেছিলাম। থাকবো, এই জন্য বলছিলাম যে হ্যাঁ, ও, কালকে যশোরে থাকবো। হ্যাঁ, এই জন্যই ভাবছিলাম যে আমি সরাসরি এখান থেকে নিয়ে আসলে কোন আপনার জায়গায় কষ্ট থাকবেন, হবে কোন না। জায়গায় থাকবেন শুনি? আমি ওই যে ল কলেজ থাকবো, যশোর ল কলেজে, যশোর মনিহারের ল ওখানে। কলেজটা কোন জায়গায়? মনিহার, সিটি কলেজের সাথে, তাই তো? মনিহার সিটি কলেজের সাথে, হ্যাঁ। হুম, ঠিক আছে, বুঝতে পেরেছি ভাই। ওকে, সমস্যা না, আপনি ঠিকানাটা করে দেন, তো ওই ঠিকানা আমরা পাঠিয়ে দেবো, সমস্যা নেই ইনশাল্লাহ। ওকে, তো ঠিক আছে, আমাদের আজকের ক্লাসটা এই পর্যন্তই। আপনারা অবশ্যই বাসায় ভালো করে প্র্যাকটিস করবেন, ঠিক আছে? ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। আসসালাম।